নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গার চরণে প্রণাম জানাই। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। যখন আমাদের কঠিন কঠিন পরিস্থিতি আসে না, কোনো কুল পাওয়া যায় না, আমরা পথ পাই না, তখন কি হয় বলুন তো? তখন একমাত্র দেবী শক্তির ওপর আমাদের আস্থা রাখতে হয়। কেন দেবী শক্তি? ভগবানের পরমেশ্বর, পরমেশ্বর মানে পরম যুক্ত ঈশ্বর, অর্থাৎ আর সুপ্রিম আলটিমেট তার যে শক্তি, তিনি হলেন দেবী শক্তি। দশ মহাবিদ্যা, কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্ন মস্তাচ বিদ্যা, ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এই তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির থা। এই যে 10টা দেবী কলিযুগে পূর্ণ ফল প্রদান করে থাকে। এক একটা গ্রহের জন্য এক একটা দেবীর পুজো কিন্তু করা হয়। আপনি কর্মে উন্নতি পাচ্ছেন না, কর্ম করছেন, কর্মের সাকসেস নেই, সাফল্য নেই, মানুষের কাছে গিয়ে গ্রহণযোগ্যতা পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না হায়ার অথরিটি বা বসের কাছে, বা অনেকে আনডিউ অ্যাডভান্টেজ নিতে চাইছে, তখন আমরা যদি রবি গ্রহের যে আরাধ্যা দেবী মাতঙ্গীর পুজো করি। যারা গান বাজনা করে থাকেন, ক্লাসিক্যাল গান বাজনা বা গান বাজনা যার হবি, নেশা, এটা তো একটা শিল্পকর্ম, একটা ক্রিয়েশন। গান বাজনা একটা কিন্তু আলাদা জিনিস। আমার সেদিকে একজন শিলিগুড়ির একটি মেয়ের সঙ্গে কথা হচ্ছিল অনলাইনে, মানে ফোনের মাধ্যমে, যে সে সমস্ত গানগুলোকে সে রপ্ত করেছে। বয়স এমন কিছু বেশি নয়, 24 থেকে 25-এর মধ্যে। কিন্তু আশা ভোসলে বলুন, লতা মঙ্গেশকর বলুন, মানে গানের প্রতি যে তার অনুরাগ, এবং একটা গান শুনলে সে চট করে সেই গানটাকে ধরে নিতে পারে বা তুলে নিতে পারে হারমোনিয়ামে। তা আমাকে বলেছে আমি যাতে উন্নতিকারও করতে পারি গানে, সঙ্গীতে কি করব। তখন আমি তাকে মাতঙ্গীর ধ্যান দিয়েছিলাম, দেবী মাতঙ্গী, এই যে রবি গ্রহের আরাধ্যা দেবী। তা মাতঙ্গী দেবীর ধ্যান প্রণাম মন্ত্র করে সে আমাকে ফিডব্যাক দিচ্ছে যে গানের প্রতি তার আগ্রহ বেড়েছে, এবং গানটা যে চর্চা করতে হয়, কারণ এটা সাধনা, গান হচ্ছে সাধনা, সঙ্গীত হচ্ছে সাধনা, সেই চর্চার পরিমাণটা বেড়েছে, এবং চর্চা করে মনের মধ্যে খুব আনন্দ একটা অনুভূত হচ্ছে, মনের মধ্যে একটা আনন্দ অনুভূত হচ্ছে, দেখা যাচ্ছে। এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। আসছে সে প্রসঙ্গে, দেখে নি কলার এসে গেছে। হ্যালো, হ্যালো, নমস্কার দাদা, আমি বিহালার থেকে বলছি, আর ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ দাদা, আপনার অনুষ্ঠান খুব দেখি। আচ্ছা, ছেলের নামটা বলো। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। আচ্ছা, রাহুল রায়, বাহ। জন্ম তারিখ রাহুলের? 7/9/2000। হ্যাঁ, 7/9/2000। সময় বলো। দুপুর 1:03, কলকাতা। জন্মস্থান বলো। কলকাতা। কলকাতা। রাহুলের যেটা প্রশ্ন আছে, রাহুল সম্পর্কে তুমি জানতে চাইছো ওর কর্মজীবন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তুমি সেই জন্য প্রশ্নটা করেছো। তোমার মনের মধ্যে যে প্রশ্নগুলো ঘুরছে, আমি কলকাতার ধর্মতলা স্টুডিও থেকে বসে বলছি, আর তুমি বেহালা থেকে ফোন করেছো। ওর জন্মবার বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ধনু রাশি, ধনু লগ্ন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এখানে বলি,
ওর কিন্তু শনি বৃহস্পতির গুরু সৌরী একটা যোগ দেখা যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত শুভ যোগ। কিন্তু রাহু আর কেতু তুঙ্গস্থ, মিথুনে রাহু তুঙ্গি, কেতু লগ্নে অর্থাৎ ধনুতে তুঙ্গি, এই দুটো জিনিস ওকে কিন্তু অনেক বড় জায়গায় এগিয়ে দেবে। ওর মধ্যে কিন্তু একটা বড় জায়গা বা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। কিন্তু আজকের ডেটে কিন্তু সেই জায়গা তৈরি হয়নি। না, হয়নি। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। করবে, কবে করবে সেটা পরের কথা। আজকের ডেটে যদি বলো তাহলে কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি হয়নি। তাহলে কেন হয়নি? এখানে গুরু সৌরী দোষ থাকলে কি হবে? মঙ্গল আর রবি এবং তার সাথে সাথে এখানে শুক্র নিচস্থ। শুক্র যদি ডাউন থাকে, আমি বলেছিলাম ছেলেদের যদি শুক্র ডাউন থাকে, নিচস্থ থাকে, তাদের উন্নতি করা মুশকিল হয়ে যায়। ও সেই জন্য কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, একটা টেনশন একটা মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে। বন্ধু বান্ধব সঙ্গ থেকে সাবধান। শুক্র নিচস্থ থাকলে ভুল মানুষের পাল্লায় পড়ে গোল্লায় যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ মিসগাইডেড হয় কারোর থেকে মিসগাইডেড হয়। বুঝতে পেরেছো? এই ব্যাপারটা। আর ওর যে কোনো কাজ হয় কিন্তু ধীরে ধীরে, দেরি করে। দেখো, অর্থাৎ সাফল্যটা আসে একটু ধাক্কা খেতে খেতে, হোঁচট খেতে খেতে ওর সাফল্য আসে। মিলিয়ে নাও আমার কথা। একদম 100%। বলছি কি, ওর কি সরকারি চাকরি? অবশ্যই একটা সরকারি চাকরির একটা কানেকশন কিন্তু পাচ্ছি। ও বিভিন্ন যে সরকারি পরীক্ষার যে ফর্মগুলো বেরোয়, সেন্ট্রাল বলো, কেন্দ্রীয় বলো, রাজ্য বলো, সেই সব ফর্মগুলোকে ভালো করে তুলে ফিল আপ করে, শুধু ফিল আপ করলে হবে না, তার সঙ্গে বিভিন্ন পড়াশুনোটা করতে হবে। ওই পরীক্ষায় বসলাম, সরকারি চাকরির পরীক্ষায় গেলাম আর দাগ মারলাম, আমার হয়ে যাবে তা নয়। কে? হ্যাঁ, অবশ্যই। ওর পুলিশ, আর মঙ্গল ভালো, রবি, ওর পুলিশে যাওয়ার কিন্তু মানে আমি যাকে বলে আরক্ষা, সুরক্ষা বাহিনী, বুঝতে পেরেছো? প্রশাসনিক ব্যাপার। মঙ্গল রবির কানেকশন যাদের যাদের জন্ম ছকে আছে, এবং তাদের কিন্তু এই ব্যাপারটা দেখো। ওর হাইট টাইট ঠিক আছে, বুকটা প্রশস্ত, ভালো করে দেখো, মানে বুকের পোর্শনটা। অর্থাৎ আমি বলতে চাইছি পুলিশে চাকরি করতে গেলে ছেলেদের, হ্যাঁ, তার একটা লম্বা চওড়া একটা বিয়ে হতে হয়। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ওর মধ্যে সেই জিনিসগুলো আছে, এবং ওরও কিন্তু একটা ইচ্ছে আছে পুলিশে যাওয়ার। ছোটবেলা থেকে এটাই জানি, আমি দেখে নিয়েছি। হাইটটা ভালো হতে হয়, বুক, হ্যাঁ, চেস্ট যেটা বলে, হ্যাঁ, সেটা একটু চওড়া হতে হয়, মানে শরীর, এবং একটু দৌড়টাকে ভালো করে অভ্যেস করতে বলো। পুলিশে চাকরি করতে গেলে দেখবে ফিতে দিয়ে চেস্টটা মাপে, তাই না? এবং দৌড়নো যে ব্যাপারটা, অর্থাৎ কি বলবো তোমাকে, অ্যাথলেটিক্স, এই ব্যাপারটার উপরে গুরুত্ব দাও। আর তার সাথে সাথে দুটো বাধাকে তুমি একটু কাটিয়ে নাও। সামনে আসতে চলেছে ফলহারিণী কালী পুজো, এই বুধবার এসে গেল, আর বেশি দিন নেই। চাকরির 2 বছরের মধ্যে কিন্তু একটা যোগ কিন্তু আমি কিন্তু রাশিচক্রের মধ্যে দেখতে পাচ্ছি। 2026-এর সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। 2024 থেকে 26 এখন চেষ্টা করতে লাগো, 26-এ কিন্তু একটা সুযোগ আসবে। এই সুযোগটা যদি কাজে না লাগাতে পারে, তারপরে আবার 29-এ আসবে। বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি? এই 26 সালের মধ্যে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। যদি কনস্টেবলও হয়, হ্যাঁ, কনস্টেবলের ফর্ম বেরো, তাতেও কিন্তু যাতে ও চলে যায়, মানে চেষ্টা করে, তারপর প্রমোশন পেয়ে আস্তে আস্তে উঠবে। কিন্তু একটা কথা,
এই বাধা দুটো আমি কিন্তু রাশিচক্রে দেখতে পাচ্ছি। কারণ আমি আগে বলি, আগে বিচার, আগে কিন্তু কোনো ইয়ে নয়। বাধা আছে? হ্যাঁ, কি বাধা আছে? এই যে সেটাই তো বলে দিচ্ছি। এই যে বাধাটা বলছি, প্রথম হচ্ছে রাহু দৃষ্টি চন্দ্রের পরে পড়ছে, গ্রহণ দোষ, চন্দ্র কেতুর গ্রহণ দোষ, এবং শুক্র নিচস্থ। এই কারণ ছেলেদের যদি শুক্র ভালো না হয় তাদের অ্যাট্রাকশন পাওয়ার আসে না। একটা জায়গায় কাজ করতে গেলে তার অ্যাট্রাকশনটা দরকার লাগে। তার সুতরাং শুক্রকে চাঙ্গা করতে হবে। এই সামনে ফলহারিণী কালী পুজো, শুনতে থাকো। তাহলে এই যে ফলহারিণী কালী পুজো আমি কিন্তু ইচ্ছাময়ী কালীবাড়িতে করতে চলেছি। এই সময় মহামায়া মহাকালী অত্যন্ত প্রসন্ন থাকে এবং জাগ্রত থাকে। আমাদের অশুভ ফলগুলোকে তিনি হরণ করে নেন, নিয়ে নেন। আমাদের যে রাশিচক্রে যে অশুভ, এই যে ছেলেটার এই যে কর্মে দুটো জায়গায় শুক্রটা নিচস্থ আর গ্রহণ দোষ, এই দুটো কিন্তু বাধা দেবেই দেবেই দেবে, কেউ রোধ করতে পারবে না। গোপাল শাস্ত্রী যখন বলছে কেউ যোগটা আছে, এবার অনেকের প্রশ্ন হতে যায় যোগ থাকলে বাধা, ওই যোগের সঙ্গে বিয়োগ থাকে, প্লাসের সঙ্গে মাইনাস থাকে। ওষুধের মধ্যে আমরা ওষুধ খাই কেন? সুস্থ থাকার জন্য। জানেন কি, কোন অ্যালোপ্যাথিক অনেক ওষুধের সাইড এফেক্ট থাকে। একটা রোগ সারাতে গিয়ে আরেকটা রোগের কবলে আমরা পড়ে যাই, হয় কি হয় না? তাহলে আমাকে এই বিষয়টাকে বুঝতে হবে। আর এই যে ফলহারিণী কালী পুজো আমি কিন্তু মহা সমারোহে ইচ্ছাময়ী কালী বাড়িতে অনুষ্ঠিত করব, 2 দিন ব্যাপী। 5ই জুন বুধবার এবং 6ই জুন হচ্ছে মায়ের অন্নভোগ হবে। যারা যারা মায়ের অন্নভোগ নিতে চাইছেন তারা 6ই জুন, কারণ অমাবস্যা থাকছে বিকেল অবধি, সন্ধ্যে 7:30টায় পড়ছে 5ই জুন, এবং বৃহস্পতিবার মানে পর 6 তারিখ বিকেল পর্যন্ত অমাবস্যা থাকছে, যার ফলে আমার কোনো অসুবিধে নেই। আমি 2 দিন ব্যাপী, যারা অনেকে নাম লিখিয়ে গেছে, যাদের কর্মে বাধা, যাদের বিদ্যায় বাধা, যাদের অর্থনৈতিক বাধা, যাদের যে কাজ করছে সে কাজে সবকিছু পণ্ড হয়ে যাচ্ছে, হাতে টাকা বার করতে পারছে না, টাকা চোখে দেখতে পাচ্ছে না, এক হাতে টাকা আনছে, টাকা খরচা রেডি হয়ে রয়েছে, টাকা আসছে খরচা হয়ে যাচ্ছে। ফলহারিণী কালী পুজোর নেগেটিভিটি অর্থাৎ অশুভ শক্তিটাকে মা কিন্তু বিনষ্ট করে দেয়। ফল হারিনি মানে কি, অশুভ ফলটাকে তিনি হরণ করে নেন, নিয়ে আমাদের অভয় দেন, আশীর্বাদ দেন, অভয় দান করে থাকেন মা। হ্যাঁ, কে আছে দেখে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? ব্যারাকপুর। আচ্ছা, কার সম্পর্কে জানবে? ভাইয়ের নামটা বলো। ভাইয়ের নাম গোপাল পাল। জন্ম তারিখ বলো। 18/5/2006। 2006। সময় বলো। রাত্রি 12:50। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ। ও রাশি হচ্ছে এখানে পাচ্ছি যেটা হচ্ছে ধনু রাশি, হ্যাঁ। আর একটা হলো কুম্ভ লগ্ন। পড়াশোনা করছে? পড়াশোনা 12-এ পড়ছি, কমার্স 11-এ পড়ছে। কিন্তু কমার্স লাইনটা শুধু করলে আর কিন্তু হবে না। এখানে কমার্স হতে গেলে আমি এর আগেও বলেছি বুধকে ভালো হতে হয়। কমার্স হিসেব শাস্ত্র যে ব্যাপারটা, বাণিজ্যিক ব্যাপারটা বুধের কারণে হয়। ওর বুধ কিন্তু এখানে রবিযুক্ত ঠিক আছে, কিন্তু রাহুর একটা কানেকশন কিন্তু এসে পড়ছে, যার জন্য ও মাঝে মধ্যে পাজেল হয়ে যাবে, মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়ে যাবে। যতটা রেজাল্ট আশা করেছিল মাধ্যমিকে হয়নি। মিলিয়ে নাও আমার কথা। আমি যে কথাটা বলবো 19 থেকে 20 হবে না, মাধ্যমিকে সেই রেজাল্ট হয়েছে না, সেরকম সাবডিভিশনে পেয়েছে, কিন্তু আরেকটু ভালো সায়েন্স তাহলে নাম্বার। আরো তো লেটার আসতো, লেটারগুলো এসছে।
লেটার দুটো ভেবেছিল সবগুলোতেই আসবে, দুটো এসছে। হ্যাঁ অঙ্কটা এসছে, কি বলছো? অঙ্কটা লেটার এসছে। লেটার এসছে, আরো দুটো লেটার থাকতো ওর, কিন্তু সেটা আসেনি। হ্যাঁ আমার কাছে যারা কাউন্সেলিং করিয়েছিল গতবার, কেউ 4টে 5টে মানে 5টাতে 80-র ওপর নম্বর পেয়েছে। সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, আমি তো সব সব দেখলাম, তাদের সব রেজাল্ট দেখিয়ে গেল, আমাকে সব পাঠিয়েছে। তাহলে যতটা এক্সপেক্ট করেছে, তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে, লেখাপড়া করতে গেলে 3টে গ্রহকে ঠিক থাকতে হয়। কি কি? বুধকে ঠিক থাকতে হয়, বৃহস্পতিকে এবং চন্দ্রকে। তাহলে ওর এখানে বৃহস্পতি, বুঝতে পেরেছ, হ্যাঁ বৃহস্পতি ভাগ্যস্থানে রয়েছে, কিন্তু চন্দ্রের যে অবস্থান, ঠিক আছে, সেটা বৃহস্পতির ঘরের, এটা ঠিক আছে, কিন্তু বুধ এখানে দগ্ধ হয়ে গেছে রবি দ্বারা, কৃত্তিকা নক্ষত্র পেয়েছে, যার দরুন ওর মধ্যে কনসিস্টেন্সি, পাওয়ার, নির্ণয় করা মধ্যে ক্ষমতা, কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। দেখো একদম ঠিক বলেছেন বাবু। মাঝে মধ্যেও পাজেল হয়ে যায়, মিলিয়ে নাও আমার কথা। এই বুধকে একটু যদি স্ট্রং করে দিতে পারো, বুধের জায়গাটাকে যদি একটু ঠিক করে দিতে পারো, তাহলে আর ভাবতে হবে না। একটা ত্রিপুরা মহা সুন্দরী যন্ত্র যদি রাখতে পারো, আর আমার তো ধারণ ছাড়া সাফল্য, এই যে অমাবস্যায় বানাচ্ছি ফলহারিণী কালী পুজো। আচ্ছা ওর এই লাগবে, কোনো কিছু লাগবে না যে? কি বলছো? বুধের জন্য প্রতিকারটি করতে হবে শুধু? হ্যাঁ হ্যাঁ, বুধটা করতে হবে। আর আরেকটা জিনিস যেটা পাচ্ছি, এই যে আমি বলে দিচ্ছি তোমাকে, হ্যালো, লগ্নে রাহু শরীরটাও মাঝে মধ্যে খারাপ করবে। একদম। হ্যাঁ, শরীরটা কিন্তু লগ্নে রাহুর দৃষ্টি থাকায় শরীরের জায়গাটাও কিন্তু বেশ গোলমেলে ব্যাপার এসে পড়ছে। আমার কথাটা বোঝাতে পারলাম? তাহলে সেই জায়গাটায় রাহুর একটা একটা প্রতিকারও কিন্তু দরকার আছে। ব্যাস এই দুটো জিনিস যদি করতে পারো, তাহলে ওর আগামী দিন এই কমার্স থেকে, ম্যানেজমেন্ট লাইন থেকে, অর্থাৎ বুঝতে পেরেছো, কমার্স থেকে ম্যানেজমেন্টে যদি চলে যেতে পারে, এবং ওর সাকসেস বা সাফল্য অবধারিত, কেউ রুখতে পারবে না, আমি বলে গেলাম। আপনার যাবো, ওকে নিয়ে যাবো। কি বলছো? আপনার কাছেই যাবো। সেটা তোমার ব্যাপার, কার কাছে তুমি আসবে না আসবে, আমি আমি আমারটা বলে দিলাম। কারণ আমি চেষ্টা করি এই যে 2 দিন ব্যাপী, এই যে 5ই জুন 2024, 6ই জুন 2024, আমি মহাসমারোহে আমি ইচ্ছাময় কালীবাড়িতে নিজের হাতে এই ক্রিয়াগুলো করব, জটিল ক্রিয়া। আচ্ছা ওর এইসব দোষ কাটানোর পর একটা তো চিন্তা থাকি যে সরকারি কিছু কি সুযোগ আছে? দেখো সরকারি, দেখলে তো আগের জন্য কল করলো সেও সরকারি, কারণ সরকারি চাকরির ডিমান্ড আছে। 10 জনের মধ্যে 8 জনই সরকারি চাকরি সেক্টরটা নিয়ে চিন্তা করে, সরকারি চাকরির ব্যাপারটা বলে। হ্যাঁ তাহলে সেই জায়গায় আমি তাদের বলি যে সরকারি চাকরি চেষ্টা করো, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি অন্যান্য জিনিস, সরকারি চাকরি যারা করে না তারা কি চলছে না? বহু ব্যবসায়ী আছে, তারা ব্যবসা করে, বস্ত্র ব্যবসায়ী, বই পুস্তক ব্যবসায়ী, তারা কি চলছে না? স্টেশনারি গুডস, আমি বোঝাই, কারণ আমার, দেখো আমার দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া। আমি তাকে সরকারি জায়গাটাকে দেখিয়ে দেখিয়ে লোভ দেখিয়ে রেখে দিলাম তা নয়, চেষ্টা করো, না হলে তোমাকে কিন্তু অন্য জায়গায় খোলা রাখতে হবে। যেমন সেদিনকে একটা মেয়ে এসে বলছে আমার চেম্বারে, সে ইকোনমিক্সে খুব ভালো রেজাল্ট, মাস্টার ডিগ্রি করেছে, পড়াশোনায় খুব ভালো, গানের গলা ভালো, কিন্তু সে বলছে প্রাইভেটে অনেক সুযোগ আসছে আমার, 20,000 25,000 চাকরি, সে করবে না। যদিও তার বাবার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং, ঠিক আছে, মানছি, সে সরকারি ছাড়া করবে না, সরকারি জায়গাটা তার চাই, পরীক্ষাগুলো দিচ্ছে কিন্তু ক্লিক করছে না।
আমি তাকে আসতে বলেছি যে এই অবশ্যই এসো, আমি নিশ্চয়ই দেখবো যে কি করা যায়। তার একটাই লক্ষ্য যে সরকারি চাকরিটা হবে কি না, হচ্ছে তো না। এর ক্ষেত্রে বলছি সরকারি চাকরির ক্ষেত্রে একটু জায়গাটা একটু নড়বড়ে আছে, খুব ভালো নয়। কপাল করে সেটা অন্য জিনিস, সেটা আগে নিজেকে তৈরি হোক, আগে নিজেকে তৈরি করা ওর, সেটা ওর পক্ষে ভালো হবে। এবং বন্ধু সঙ্গ থেকে একটু দূরে রাখো, মোবাইল থেকে একটু দূরে রাখো, নিশ্চয়ই মোবাইল করবে, একটু দূরে রাখো, ভালো হবে। কেমন? আচ্ছা, যে কটা কথা বললাম ওর তোমার ভাইয়ের সম্পর্কে, কটা কথা ভুল বলেছি? সবকটাই ঠিক, ভুল কোনো কিছু বলেনি। এবং ভাই ভাই কিন্তু দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু বলতে পারি। চার্ট কিন্তু একেবারে যে খারাপ, ফেলে দেওয়ার মতো না, কিছু করতে পারবে না। হ্যাঁ, তবে হাইফাই নয় যে বিরাট ইনকাম করবে তা নয়, চলে যাবে। কেমন? হ্যাঁ, ভালো থেকো। ইয়েস, হাইফাই নয়। অনেকের স্বপ্ন থাকে, আরে আমার সাধ্যের মধ্যে স্বপ্ন দেখব, আগে তো আমি ভারতবর্ষটা ঘুরবো, ভারতবর্ষটা ঘুরে দেখবো, তারপর তো বিদেশের কথা চিন্তা করব। এমনও লোক আছে ভারতবর্ষ অনেক জায়গায় যায়নি, অথচ বিদেশের চিন্তা করছে। দেখুন তো বিদেশ যাত্রা হবে কি না আমার। আমি বললাম কর্মসূত্রে নাকি, মানে দুটোই দেখবেন, কর্মসূত্রও দেখবেন আর ঘোরা বেড়া টুরিস্টরাও দেখবেন। তখন আমি প্রশ্ন করি যে ভারতবর্ষের তো অনেক জায়গায় তো এখনো দেখা হয়নি। বলে না, আমার একটা বিদেশ স্বপ্ন আছে। স্বপ্ন হতেই পারে, হতেই পারে, কারণ অনেকের দেখা যায় সন্তান ক্ষেত্রে যে একটা মেয়ের পর হয়তো প্রথম সন্তান মেয়ে, দ্বিতীয় সন্তান সে চাইছে একটা ছেলে হোক, বা প্রথম সন্তান ছেলে, দ্বিতীয় সন্তান তার একটা মেয়ে হোক। তাহলে স্বপ্ন থাকতেই পারে, স্বপ্ন দেখাটা অন্যায় নয়, কিন্তু অন্যায়টা কোথায়? আমি সাকসেসটা পাবো কিনা, সাফল্যটা পাবো কিনা, সাফল্যের জায়গাটা মজবুত কিনা। আমি বারবার বলি, বিচার শেষ কথা বলবে। ওই আপনি ভাবলেন ওই বাবাজিদের কাছে গিয়ে যে ধাউ ধাউ করে তারাপীঠে আগুন জ্বলছে, 40 কিলো কাঠ পুড়ছে আর আহুতি দিচ্ছে, গায়ের পরে পা তুলে দিচ্ছে, আপনি ভাবলেন বোধহয় সব সেরে গেল, এ মনে স্বয়ং বামা খ্যাপা নেমে এসেছে স্বর্গ থেকে। এইটাই কিন্তু ভুল করবেন। আজকে শিক্ষার যুগ, শিক্ষণীয় ব্যাপার। আজকে মানুষ কিন্তু এই গণ্ডি ছেড়ে অনেক দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সুতরাং আপনারাও সেই শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিন, ভালো হবে। আপনাদের উদ্দেশ্যে আমি এইটুকুই একটা মেসেজ দেব, যার কাছে যান, শিক্ষার আলোকে জ্যোতিষটাকে নিন। সেদিনকে একজন এসে বলছে আমাকে যে তার মাজায় কোমরে ব্যথা, কোন বাবাজির কাছে এক গেছিল তারাপীঠে সেই যজ্ঞে, কোমরে সে তার নাকি মানে পা ব্যবহার করেছে, পা দিয়ে মেরেছে, নাহলে তার নাকি ব্যথা সেরে যাচ্ছে। তাহলে তো ডাক্তারের দরকার লাগতো না। তো এই সব জিনিসগুলো হচ্ছে নীতিবিদ, আমার একদম পছন্দ হয় না, আমি একদম পছন্দ করি না। আগে কোমরে ব্যথার জন্য কোন গ্রহটা দায়ী সেটা বার করবো না। শনি হচ্ছে হাড়ের কারক গ্রহ, সেটা বার করেনি। ভাবছে পা দিয়ে দুটো বাড়ি দিলেই বোধহয় সবকিছু ছেড়ে যাবে। আমি তো জিজ্ঞেস করলাম যে আপনার কি ব্যথা একদম সেরে গেছে? বলে না দাদা, কিচ্ছু হয়নি। এই তো ব্যাপার, আমি এটাই তো শুনতে চাইছি। আমি অনলাইন বলতো হ্যাঁ দাদা, এই যে বিষয়গুলো, কারণ আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, শিক্ষার আলোকে কথা বলি। আমি ওই শিক্ষাকে বাদ দিয়ে কোনো কথা আমি বলতে বলা পছন্দ করি না। চেষ্টা করি যে মানুষকে সঠিক শিক্ষার মানে গাইডলাইনটা দেওয়ার। কিন্তু মানুষ এখনো অজ্ঞ হয়ে রয়েছেন, এখনো অন্ধকারে হাতড়াচ্ছেন।
এখনো অনেক জায়গায় শিক্ষার অভাব, জাদু টোনা, ফুল পড়া, জল পড়া, ওই যে বললাম ব্যথা সারাবার জন্য পা পা দিয়ে বাড়ি, এসব এসব চলছে আছে, মানুষের ইয়ে হচ্ছে। আমি বলি কি, যে একটু একটু ভাবনা চিন্তাটাকে বড় করুন, দেখুন জ্যোতিষটাকে দেখুন, বিচারটা করান, বিচারটা ঠিক হোক। হ্যাঁ, কি আছে একটু দেখে নি, আসছি। হ্যালো, হ্যালো হ্যাঁ, কোথা থেকে? স্যার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর, আচ্ছা। হ্যাঁ, খুব গ্রাম থেকে স্যার। এই তো গ্রাম। আমি এক্ষুনি বলছিলাম যে এই যে ধুলো পড়া, জল পড়া, শুনেছিলে তো কথাগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই তো একজন এসে আমাকে বলছে কোমরে ব্যথা সারানোর জন্য এক বাবাজি সে কোমরের উপর পা তুলে দিয়েছে, দিয়ে ঘন্টা বাজে ভাবছে যে সব সব সেরে যাবে। তাহলে তো অর্থোপেডিক ডাক্তারের দরকার লাগতো না, বাস্তবিকটা হতে হবে। দেখছি হ্যাঁ, গ্রহ নক্ষত্র আছে, বিজ্ঞান বলছে গ্রহ নক্ষত্রের খেলা, আমরা সেই খেলার মধ্যে চলছি। তার হাড় হয় দেখা গেছে, তার হয়তো হাড় ক্ষয়ে গেছে কোমরের, বা হাড় সরে গেছে। হ্যাঁ স্যার। বাস্তবটা মানতে হবে তো, আমি বাস্তবের বাইরে অবাস্তব কিছু বলতে পারবো না তো। দিনে সূর্য উঠবে, আমি এমন ক্রিয়া করে দেবো সূর্যকে বন্ধ করে দেবো, সেই জিনিস জন্মায়নি এখন। বাস্তবটার মধ্যে আমি এই জন্যই প্রত্যেকের উদ্দেশ্যে এই কথাগুলো বলি। হ্যাঁ, কোথা থেকে তুমি বলছো, বলছিলে? পূর্ব মেদিনীপুর থেকে স্যার। আচ্ছা, নামগঞ্জ থেকে বলেছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্পর্কে স্যার জানবো। ছেলের নামটা একটু যদি বলো। স্যার অরিন, ছেলের নাম অরিন ভিয়া। হ্যাঁ, 1-2-2012। 1-2-2012। হ্যাঁ, সময় 10টা 48। সকাল? না না, রাত্রি 10টা 48 স্যার। দাঁড়াও, আমি বলবো, তুমি কিছু বলবে না। না। ওর জন্মবার হচ্ছে বুধবার। হ্যাঁ স্যার। বুধবারে জন্ম তো ভালো গো। বলছে খনা, বলছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ঠিক আছে? তার এইবার বলি, এখানে বলি বৃষ রাশি, এবং ওর বৃষ রাশি, আচ্ছা। ওর জন্মবার বললাম বুধবার। আর একটা হচ্ছে তুলা লগ্ন, ও হচ্ছে শুক্রের জাতক। ওর মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকবে। আর ক্রিয়েটিভিটি মানে কি? একটা সৌন্দর্যতা, অর্থাৎ গান শোনা, আঁকা, বুঝতে পেরেছো? ইনস্ট্রুমেন্ট বাজানো, ও যদি শেখাতে ছোটবেলা থেকে, তাহলে কিন্তু সেটা কাজে লাগতো, কিন্তু সেটা ও ভালো করে শেখেনি। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, তুমি পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছো, তাই তো? পূর্ব মেদিনীপুর তো? এই জায়গাটা। এবং ছেলের লেখাপড়া নিয়েও তোমার একটা প্রশ্ন বা চিন্তা রয়েছে। এবং লেখাপড়াটা কিন্তু ও সে নিজের মনের মতো করছে না, লেখাপড়ার ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাচ্ছে। ও কিন্তু এরকম ছিল না। ঠিক না ভুল বলবে? হ্যাঁ স্যার, আগে খুব নার্সারি স্কুলে পড়তো, ইংলিশ মিডিয়ামে পড়ার মনোযোগ ছিল। এখন একটু এই 12 বছর বয়স 13তে পড়তে খেলার প্রতি নজর নিয়ে গেছে। ইয়েস, দেখ, শুনলেন তো? আমার অনুষ্ঠান যারা দেখছেন সারা পশ্চিমবঙ্গের মানুষ শুনলেন কি বললাম? ও কি যেরকম ছিল না, ওর মধ্যে কিন্তু পড়াশুনো করার কোয়ালিটি, মানসিকতা, এলিজিবিলিটি সব ছিল, কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তিত হয়েছে। খেলার প্রতি নেশা এসছে, পড়াশুনো কিন্তু সেইভাবে, পড়াশুনো করতে বসলে পিছনে লেগে থাকতে হচ্ছে, ওর পিছনে দেখো, কর রে করে ঠেলতে হচ্ছে। মাঝে মধ্যে টিচারের থেকে কমপ্লেন আসবে, অভিযোগ আসবে ওর নামে, কিন্তু ওই অভিযোগ আসার মতো ছেলে নয়, কারণ ওর জন্মছক সেই কথা বলছে না। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি
হ্যাঁ, ও খুব দুষ্টু, প্রচুর দুষ্টু, কিন্তু চতুর প্রচুর স্যার। কিন্তু আমি কি বলেছি, কথাটা আমি কি বলেছি শুনেছো? তার আগের লাইনটা কি বললাম, যে ও কিন্তু এই ধরনের, মানে ওর জন্মছক কিন্তু খারাপ নয়, অর্থাৎ ওর জন্মছকে কিন্তু সেই জিনিস নেই, যেটা হবে না। ওর মধ্যে কোয়ালিটি থাকবে, এলিজিবিলিটি থাকবে, কিন্তু এই দুষ্টুমির যে রাহুর কারণে করছে না, সেটার জন্য কি হচ্ছে, এক বালতি দুধে এক ফোঁটা চোনা পড়ে যাচ্ছে। এই দুষ্টুমির জন্য ও কিন্তু বাড়িতে বকাও খায়, তুমি রেগেও যাও। হ্যাঁ স্যার, প্রচুর। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আর আর হচ্ছে তোমার কিন্তু পাশেই গোপন শত্রু রয়েছে তোমার, তারা কিন্তু ভালো মুখে তোমাকে চায় না। তোমার ভালো হোক, তোমার উন্নতি হোক, তোমার ছেলেটা একটু ভালো হোক, এবং ছেলেটার দিকে অনেকের নজর আছে। বাবা, তোমার ছেলে তো ভালোই, তো খারাপ না তো। তুমি বলো যে পড়াশুনো করে না, কোথায়? ওই তো পড়ছে, ওই তো খেলছে, ওই তো খাচ্ছে, ওই তো ড্রেস পরে যাচ্ছে। আমি বোঝানোর জন্য বলছি, মানে লেগে রয়েছে, বুঝতে পেরেছো? বা তোমার সামনে না বলুক, আরেকজনকে সেটা কানা ঘুষো বলছে। হ্যাঁ স্যার, তাহলে জানি না তো স্যার, কিন্তু জানেন স্যার, ছেলেটা কিন্তু বুদ্ধি খুব ভালো, প্রচন্ড বুদ্ধিমান, মানে বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট। ছেলেটার মধ্যে ইন্টেলিজেন্ট যে কতটা রয়েছে আমি বলে দিচ্ছি তো তোমাকে, কি ওর এতটা খারাপ হওয়ার কথা নয়, কিন্তু ওই দুষ্টুমি রাহু এখানে গিয়ে ওকে করাচ্ছে, যার দরুন কিন্তু খুব আমার ভালো লাগে স্যার আপনার প্রোগ্রাম। আমি না, তাহলে হ্যাঁ বলো, কি বলছিলে? এত পছন্দ করি আপনার প্রোগ্রাম, আমার কথাবার্তা আপনার এত ভালো লাগে, আমি টাইম মতো এই সময় খাওয়া দাওয়া করে বসে থাকি। এই যে ছেলেটা আমার প্রচুর ইন্টেলিজেন্ট স্যার, আমি আপনাকে বাবার মতো বলছি, ও প্রচুর ইন্টেলিজেন্ট, প্রচন্ড বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধিমান যদি কাজে না লাগে, আমারও তো এই কথা, তোমার আমি খুব বুদ্ধিমান, আমি খুব অ্যাস্ট্রোলজি শিখেছি, কিন্তু মানুষের যদি উপকারে আমাকে কাজে না লাগে, তাহলে লাভ কি? আমার কথাটা বুঝলে কি বলছি? হ্যাঁ বাবা, আমি এত বুঝি না, আমি আপনার কথা পুরো বুঝতে পারছি। আমি জানি, কিন্তু এই ছেলেটাকে ঠিক করে একটা রাস্তায় আনতে হবে, অর্থাৎ রাইট ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে। অল্প একটু কাজ আছে, ওর বেশিরভাগ পজিশন, গ্রহের অবস্থান খুব ভালো। ওদের জন্ম ছক দেখি, ওর কিন্তু অন্যান্য গ্রহের অবস্থান অত্যন্ত শুভ। এই সামনে ফল হারেনি কালী পুজো, ওকে একটা যদি একটা মায়ের রক্ষা যন্ত্রম দিয়ে দিতে পারো, গ্রহ রক্ষা যন্ত্রম, মাতৃশক্তি যন্ত্র, কারণ এই ফল, তাহলে কি হচ্ছে, ওর যে অশুভ ফলটা আছে না, সেটা মা হরণ করে নেবে, অর্থাৎ মা মহামায়া, দেবী যোগ মায়া হরণ করে নেবে, ওকে শুভ ফল দেবে। আগামী দিন তোমার ছেলেটাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। স্যার একটা কথা বলবো, বলো। জানলেন এই তো 13 বছর বয়স, আর কিছু আছে কিনা, মানে আর একটা জিনিস হচ্ছে বন্ধু বান্ধব থেকে বলছে ও মিসগাইড হয়, বাইরের লোকের কথা বেশি শুনবে, এবং ওর কিন্তু 18 থেকে 20 বছর পর্যন্ত একটা হৃষ্ট ফাঁড়া কিন্তু ওর জন্ম ছকে আমি দেখতে পাচ্ছি। 18 থেকে ইংরেজি ওর 20 বছর বয়স, মানে এখন থেকে শুরু হয়ে গেছে, মানে আরো 7 বছর ওকে সাবধানে রাখবে, একটু চোখে রাখবে, না হলে কিন্তু একটা ক্ষতি, কিন্তু এই 7 বছরের মধ্যে একটা ঝড় এসে যাবে। তুমি লিখে রেখে দাও আজকে ডেট দিয়ে, যে উনি বলেছিলেন, আমার একটা কথা কিন্তু 19 থেকে 20 হয় না, তুমি জানো নিশ্চয়ই, আমি যেটা বলি দায়িত্ব নিয়ে বলি। আচ্ছা, যে কটা কথা বললাম তোমার ছেলের সম্পর্কে, তুমি কি আমার সঙ্গে সহমত? হ্যাঁ স্যার, শুধু ওই বলছি না, প্রচুর ইন্টেলিজেন্ট, কিন্তু পড়ায় প্রচুর মনোযোগ, কিন্তু দুষ্টুমি, খেলাধুলা, এটা কিন্তু একবার রেজাল্ট তো মনের মতো হবে না, এরপরে রেজাল্ট তো মনের মতো করে না। তাহলে আমার ইন্টেলিজেন্ট হয়ে, বুদ্ধিমান হয়ে লাভটা কি? আমার লাভটা কোথায়? স্যার ওর একটা নেশা একদিকে বেরিয়েছে স্যার, ওটার দিকে আমি যদি চাই, ওটা কি হবে? ও ক্রিকেট খেলার দিকে প্রচুর নজর। হ্যাঁ, ক্রিকেট খেলাধুলো যেতে পারে, ক্রিকেট
তুই তৈরি হতে পারে, এখন থেকে তৈরি হতে পারে, ঠিক আছে? আমাকে বলছে বাপি খুব গরিব তো, বলছে আমাকে ভর্তি করে দাও, আমাকে ভর্তি না, করে দাও। ভর্তি করে দিলে বললে হবে না, ক্রিকেটে খরচা আছে। ক্রিকেটে এই তো আমার কাছে আসে সব শুনি তো, এক একটা ব্যাটের দাম শুনলাম 18,000 22,000, মানে সেই সে যে তার বয়স 19 বছর, মানে চেঞ্জ হয়েছে। সে ব্যাট আমার পুজো করে নিয়ে গেল মন্দির থেকে, মানে তাকে যে ভগবানের মতো, ক্রিকেট ব্যাটের কথা বলছি। সুতরাং যে কোনো জিনিস করতে গেলে অর্থের প্রয়োজন। আজকের ডেটে টাকা ছাড়া কিচ্ছু হবে না। হ্যাঁ স্যার, তুমি ভর্তি করে দিলে এদিকে লেখাপড়াটাও হলো না, খেলাটাও হলো না, ওর জীবনটাই নষ্ট হয়ে গেল। তা তোমাকে ভেবে চিনতে পথ ফেলতে, পা ফেলতে হবে। গ্লাভস, হেলমেট, বল আসে সব শুনি তো, আমার কাছে সেই গল্প করে সব শুনি, মানে কথা বলে, গল্প বলতে কথা শুনি যে ক্রিকেটে যাতে উন্নতি হয় সেই জন্য আমি তাকে জিনিস দিয়েছি। খেলতে যায়, ধরো অনেকগুলো ছেলে ক্রিকেট খেলে তো, সবাই নাকি বলে ও ভালো খেলে। হ্যাঁ, ওর মধ্যে থেকে ওই কিন্তু বেরিয়ে আসবে, ওর কিন্তু আছে যোগ, কিন্তু ওর পিছনে খরচা করতে হবে, একটু টাকা ঢালতে হবে। ওই টাকা করলে হবে না। ওই যে বললাম যে 18-22 ব্যাটের দাম আমি শুনলাম, আমি শুনে আমার নিজের জানা, দেখো সবকিছু তো ওটা তো আমার বিষয় নয়, এসে শুনলাম। হ্যাঁ স্যার, আপনাকে ঠিক আছে। খুব ভালো লাগে স্যার আমার। আপনি স্যার কোথায় বসেন? আমার বাড়ি তো পূর্ব তুমি আমার মেদিনীপুর। ফোন নাম্বারটা রেখে দাও, আমি নিশ্চয়ই আমার ইয়েতে, ঠিক আছে? 9874244916। যে সকল চেম্বারে আপনারা পান জানেন, গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। বুধবার হাওড়া ময়দান, এখানে বুধবার দিন আপনারা পান বিকেল 4টে থেকে 6টা। এটা ঠিক বঙ্গবাসী এবং তারামণ্ডলের উল্টো দিকে, জাগৃতি। দীর্ঘদিন ধরে বসছি। এবার চলে আসি ইচ্ছাময়ী কালী বাড়ি, যেখানে হতে চলেছে এই ফলহারিণী কালী পুজো। মহাসমারোহে অনুষ্ঠিত হবে উৎসবের আকারে। 2 দিন ব্যাপী আমি এই অনুষ্ঠান করছি, 2 দিন ব্যাপী। যাদের আর একটা জানবেন, ধারণ ছাড়া সাফল্য। আমার জিনিস খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না। যারা কঠিন থেকে কঠিন সমস্যায় ভুগছেন, কোনো কিছু পাচ্ছে না, হ্যাঁ, দুটো বাবাজির কাছে যেতে পারেন। আপনার মনে হতে পারে যে 40 কেজি ওই কাঠ জ্বলছে আর হাতে ঘন্টা নাড়ছে আর কোমরে পেটে পা তুলে দিচ্ছে, মানে সে মনে হয় সব কিছু করে দেবে। ঘুরে আসুন, আমি বলি ঘুরে আমার কাছে আসুন, কারণ আমি তো সব বাস্তবিক জিনিস বলবো। আমি তো আপনাকে যেটা প্র্যাকটিক্যাল, যেটা বাস্তবিক, বাস্তব আছে, রিয়েলিটি আছে, যার মধ্যে সত্যতা আছে, সেইটাকে তুলে ধরবো। সুতরাং আমার কথা দেখেন তো, একটু 19 থেকে 20 হবে না, কারণ এটা নিয়ে আমি সাবজেক্টটা নিয়ে রিসার্চ করি, আমি গবেষণা করি রীতিমতো, এবং মানুষকে গাইডলাইন দিই যাতে সে সেখান থেকে বেরোতে পারে। তাই বলি এই ফলহারিণী কালী পুজোটাকে কাজে লাগান। এতে কিন্তু অনেক বড় বড় ভালো কাজ হয়ে যায়, অশুভ ফল মা নিয়ে নেয়, জানেন তো। আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন, ওই জন্য ফল দানের প্রথা আছে। একটা ফল যদি কোনো মনস্কামনা দিয়ে দান করা যায়, তাহলে কিন্তু আমাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। 1 বছর সেই ফলটা খেতে নেই। কেউ সন্তানের চাকরির জন্য বলে, কেউ মেয়ের বিয়ের জন্য, কেউ হয়তো বাস্তুর জন্য, কিছু না কিছু সমস্যা নিয়ে কিন্তু মানুষ বলে। হ্যাঁ, কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে বলছো? নমস্কার, হ্যাঁ। আমি থেকে বলছিলাম। কোথা থেকে? ক্যানিং থেকে। ক্যানিং, হ্যাঁ দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, দক্ষিণ চব্বিশ। বলো না তুমি। হ্যাঁ, আমার ক্যানিং থেকে বহু মানুষ আসে, ক্যানিং, ডায়মন্ড হারবার, ঠিক আছে, বাসন্তী। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আপনি কি আমার নিজের সম্বন্ধে জানবো? তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 18/5/1973। সময় বলো। হ্যাঁ, সব কিছু বলুন। তো সময়টা বলো, সময়। সকাল 10:30। 10টা 30 মিনিট। 30 মিনিট।
জন্মবার কি শুক্রবার? হ্যাঁ শাস্ত্রীজি। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, হ্যাঁ তাই তো? তোমার বৃশ্চিক রাশি কর্কট লগ্ন তো? হ্যাঁ শাস্ত্রীজি। তোমার তো শনির ধাইয়া চলছে 1.5 বছর ধরে, তুমি কিন্তু নানা সমস্যার মধ্যে রয়েছো। তার আগে থেকেই সমস্যাটা চলছে, 1.5 বছর সেটার আকার বেশি ধারণ করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ তোমার মানসিক শান্তি অত্যন্ত বিঘ্নিত হচ্ছে। হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ না, তুমি সেটা একটু চিন্তা করে ভেবে থেমে বলো যে কথাগুলো যে বলছি ঠিক না ভুল। এই যে 1.5 বছর যে শনির ধাইয়া তোমাকে নানাভাবে নাস্তানাবুদ করে ছাড়ছে, দেখো টাকা পয়সার ব্যাপার নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ আর্থিক একটু সমস্যা চলছে। হ্যাঁ, এবং মানুষের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে 1.5 বছরের মধ্যে? না ভুল বোঝাবুঝি সেরকম কিছু হয়নি স্যার। ভালো করে দেখো, চিন্তা করো, কারোর সঙ্গে হয়তো আর সেইভাবে মেশো না, বা তার থেকে মানে একটু অ্যাভয়েড করো, বা হালকা কোনো কথা বলে চলে যাও। হ্যাঁ তা আছে। তাহলে না বলবে আমার কথা, বলছে আমার কথা হচ্ছে বেদ বাক্য, একটু এক চুল এদিক ওদিক হবে না। আচ্ছা, শরীর নিয়ে কিছু সমস্যা ফেস করছো? শরীরে কোনো সমস্যা নেই শাস্ত্রীজি। হ্যাঁ, কেন তোমার তো দেখতে পাচ্ছি লোয়ার পোর্শনে ব্যথা আসবে এবার। আচ্ছা। এই হাঁটুতে বলো, পায়ের পাতায় বলো, হুম। বুঝতে পেরেছো? হুম। উঠতে বসতে কোনো অসুবিধে হয়? কি করতে শাস্ত্রীজি? আমি যে উঠতে বসতে না 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 হাঁটু না, গেড়ে, ওসব কোনো সমস্যা। আচ্ছা, হজমের সমস্যাও একটা আসবে, সাবধান থাকবে, বলো। আচ্ছা, এবার আচ্ছা। এবার তোমার প্রশ্ন বলো, কি জানতে চাও? শাস্ত্রীজি আমি ব্যবসায়ী। হ্যাঁ, বুঝে কেন বুঝবো না? আমি শাস্ত্রীজি ব্যবসায়ী, ওই আমার ওই একটা লঙ্কা হলুদের ব্যবসা আছে, লঙ্কা হলুদ আর আটা বেসন এসবের ব্যবসা আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে আমার ব্যবসা ভালোই চলে, কিন্তু মানে ঠিক যে পর্যায়টা আমি উঠতে চাইছি পারবে না তো কেন? এই 1.5 বছর দেখো শনির ধাইয়া বেশি তোমাকে সমস্যা করেছে, মিলিয়ে নাও। তুমি, তোমার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা, ব্যবসা অর্থ আসে, অর্থ ধরে রাখতে পারো না, দেখো মানে টাকা টাকা তোমার যেমন আসে ব্যয়, ওই জন্য আমি একটা কথা বললাম যে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা সমস্যা আছে, তুমি বললে কি বলে, হ্যাঁ, তার মানে কি আসছে টাকা কিন্তু সেটা ব্যয় হয়ে যাচ্ছে, কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি যে নতুন কিছু একটা কিনবো, তোমার মধ্যে আরো কিছু করার প্রবণতা আছে। অনেকে আছে একটু খেতে পড়তে পারলেই খুব খুশি, তুমি তা না, যে আরো কিছু নতুন কিছু করব, যতক্ষণ বেঁচে আছি কিছু না কিছু করে যাব, তাহলে টাকাও ধরতে পারবে, আর্থিক শ্রীবৃদ্ধিটাও হবে। এটা তোমার পক্ষে কিন্তু আমি বলবো অনেক বেশি এফেক্টিভ। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ, এইটা কিন্তু সাবধান। আর পেটের হজমের সমস্যা, এবং তোমার কিন্তু কোনো, আর একটা জিনিসও দেখছি, এই যে তোমার কিন্তু ব্যবসা ক্ষেত্রে গোপন শত্রু আছে। একদম লিখে দাও, আমি লিখে সই করে দেবো আমার নাম দিয়ে। তুমি কি বলবে এখান থেকে? তুমি ক্যানিং থেকে ফোন করেছো, দক্ষিণ 24 পরগনা, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি 19 থেকে 20 হবে না, একটা কথা, ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা তোমার সম্পর্কে বলেছি, তুমি কতটা সহমত আমার সঙ্গে? না না সহমত শাস্ত্রীজি, অবশ্যই সহমত। এবং এটা থেকে বেরিয়ে আসা যায়, তুমি একটু গার্ড করো, তোমার তো অর্থের অবস্থা নেই, একটু মানে মানে তুমি একটু করে গার্ড করো, দেখো তুমি আরো বেশি এগিয়ে যাবে। তোমার যে মনের যে ইচ্ছেগুলো আস্তে আস্তে পূর্ণ হতে থাকবে, যেহেতু এই ফলহারিণী কালী পুজো, এই সময় মা কালী জাগ্রত থাকেন এবং আমাদের মনোবাঞ্ছিত ফল দিয়ে থাকেন। আর খারাপ যে ফল, অশুভ যে ফল, জন্মছকে খারাপ জিনিসগুলো, অশুভ শক্তিকে তিনি টেনে নেন। সুতরাং আমার অনুষ্ঠান দেখতে থাকুন, আমাকে থামতেই হচ্ছে। আর সেই মহা শক্তির কাছে প্রার্থনা করব,
হুম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমদ দক্ষিণাত্তং কালিকায় নমঃ ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আইররগ্গং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে।